নমস্কার, আমি আপনাদের কাছে বহু ভিডিও এনেছি। সাবজেক্ট জ্যোতিষ, মানুষের ভবিষ্যৎ বলি আমরা। এই ভবিষ্যৎ বলতে গেলে কিছু সিস্টেমকে অবলম্বন করতে হয় এবং তার ভেতরে ট্রানজিট অফ প্ল্যানেট মানে গ্রহের সঞ্চার, এই গ্রহের সঞ্চারকে অবলম্বন আমি বিশেষ করে করে থাকি। বহুভাবে দেখা গিয়েছে এই গ্রহের সঞ্চার এবং ভাবস্ফুট একটা স্ফুট বিচার আছে যে কলকাতার দ্রাঘিমাংশে গ্রহগুলো কোন কোন ঘরে কত ডিগ্রিতে আছে, বা আরামবাগে জন্মেছেন, আরামবাগের দ্রাঘিমাংশে গ্রহগুলো কোন ঘরে কত ডিগ্রিতে আছে, বা আপনি আসানসোলে জন্মেছেন, আসানসোলের দ্রাঘিমাংশ অনুসারে গ্রহের ডিগ্রিগুলো, দ্রাঘিমাংশের ডিগ্রিগুলো কোন কোন ঘরে আছে, অবস্থানগত প্রভাব, সূক্ষ্মতর এবং রঙের ব্যবহার। মূলত এই সাবজেক্টটা দাঁড়িয়ে আছে রঙের উপর। মেষের ঘর তার রং লাল, বৃষর ঘর তার রং সাদা, মিথুনের ঘর তার রং সবুজ, কর্কটের ঘর তার রং সাদা বা মিল্কিস হোয়াইট, দুধের মতন সাদা, সিংহের ঘর সে পিঙ্ক, ডার্ক পিঙ্ক, কন্যার ঘর লাইট গ্রিন, মিথুনের ঘর ডার্ক গ্রিন। এই যে এইভাবে আমরা এক একটা ঘরে এক একটা রঙের বর্ণনা, সেই অনুসারে গ্রহের অবস্থান এবং ডিগ্রিগত অবস্থান প্রভাবের উপর নির্ভর করে নক্ষত্রের যোগ বা নক্ষত্রের অবস্থান, নক্ষত্র প্রাপ্তি, দশাগত প্রভাব, এই সমষ্টিগত প্রভাবকে নিয়ে আরো বিভিন্ন প্রায় 54টি ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনকে ভাঙলে 238-এর উপরে বিভিন্ন ডিভিশন আছে। আমাদের দশাকেই ভাঙলে আজকের দশা পর্যন্ত নিয়ে আসা যায়। এইগুলোর উপর নির্ভর করে সাবজেক্ট দাঁড়িয়ে আছে। মূলত আমি আমার সিস্টেম খুব সরল ভাবে সৃষ্টি করেছি, খুব সরল ভাবে। গ্রহের অবস্থান, যেদিন জন্মেছি তার অবস্থান, সেদিনকার ডিগ্রির উপর নির্ভর করে নক্ষত্র প্রাপ্তি, তার উপর নির্ভর করে রঙের সৃষ্টি, আজকের ট্রানজিট বা সঞ্চার, গ্রহের নক্ষত্র প্রাপ্তি ডিগ্রির উপর নির্ভর করে আজকে সঞ্চারে, এবং তার সঙ্গে ভাব এবং দশার অবস্থানগত প্রভাবের উপর নির্ভর করে আমি বিচার করি। তাতে আমি বহু অংশে দেখেছি যে রাহু আমাদের জীবনে মূলত 2 থেকে 8 রকম ভাবে আমাদের জীবনকে শুভ প্রভাবে প্রভাবিত করে। আমাদের ট্যালেন্ট, ব্রেন হার্ড ডিস্ক, ব্যবহার, কৃষ্টি, কালচার, স্মৃতি, অ্যাপ্লিকেশন, প্রয়োগ, আমাদের সিদ্ধান্ত গ্রহণ, এই সমস্ত কিছু বুধ দ্বারা নিয়ন্ত্রিত। বুধ আমাদের নার্ভাস সিস্টেমটাকেও দেখে, গ্রিন কালার। ডিগ্রি অনুসারে তার ডিপ এবং লাইট এবং মধ্যম পর্যায়কে আমরা নির্বাচিত করতে পারি। বৃহস্পতি মূলত আমাদের যেটা দেখে থাকে সেটা হচ্ছে জ্ঞান, সুখ, প্রাপ্তি। এবারে এই ভাবের বিভিন্ন দিক আছে, সেই দিকগুলোকেও নিয়ে আমরা বৃহস্পতির সঙ্গে আটকিয়ে দিই। প্রাপ্তি মনে করি যে বৃহস্পতি এইগুলো দেয় আমাদের জীবনযাত্রার মানকে, সুখ সমৃদ্ধি দেয়, সুখ, জ্ঞান দেয়, জ্ঞান, উচ্চ বিদ্যা লাভে বৃহস্পতির প্রয়োজনীয়তা আছে। বৃহস্পতি আপনাকে বিনয়ী করতে পারে, শনি আপনাকে ত্বরান্বিত করতে পারে, কর্মপ্রাপ্তি, কর্মের প্রভাবকে উন্নতি করা, অধিক অর্জন করা, জ্ঞান অ্যাপ্লিকেশনে অধিক প্রাপ্তি হচ্ছে। আপনি যে জ্ঞান অর্জন করেছেন আর একজন সেম জ্ঞান অর্জন করেছে, তার শনির প্রভাব অনেক ভালো, সে বৃহৎ আকারে প্রাপ্তি পাচ্ছে। কেন পাচ্ছে? শনির প্রভাব ভালো হলেই পাবে, বৃহস্পতির প্রভাব, রাহুর প্রভাব ভালো হলে কেন পাচ্ছে না? এর যে মূল জায়গায় গিয়ে অ্যানালাইসিস করা, সেটা আমরা কেউই এখনো পারিনি। কেন হচ্ছে এটা?
ব্লু, ডার্ক ব্লু কালারটা, ব্ল্যাকিশ ব্লু কালারটা কেন এটা করছে, অন্য কালার কেন করছে না, এটা আমরা এখনো পাইনি। রেড বা পিঙ্ক কালার রবি সাধারণত আমাদের যশ, প্রতিপত্তি প্রদান করে থাকে, ফেম, পপুলারিটি প্রদান করে থাকে, যোগাযোগ বন্দোবস্ত করে থাকে। শুক্র যেরকম আমাদের রুচি, কালচার, রুচি, উত্তেজনা, চুজিং ক্যাপাসিটি, পাওয়ার, রুচির উন্নত বোধকে সৃষ্টি করা, এগুলো সব আমরা শুক্রের কাছ থেকে পেয়ে থাকি। চন্দ্র আমাদের মস্তিষ্ককে ঠিক রাখার বন্দোবস্ত করে থাকে। রাহু ধৈর্য কম দেয়, হঠাৎ প্রাপ্তির বন্দোবস্ত করে, অশুভ উপায়ে রোজগার করার প্রবণতা বৃদ্ধি করে। যখন আমাদের কারেন্সি ছিল না, অর্থ ছিল না, রুপাইয়া যেমন আমাদের কারেন্সি, যেমন ডলার আমেরিকান কারেন্সি, মার্কিন কারেন্সি, পাউন্ড যুক্তরাষ্ট্রের, ইংল্যান্ডের কারেন্সি, ঠিক কারেন্সি ব্যাপারটা যখন ছিল না, মুদ্রা, তখন আমরা বিনিময় প্রথায় জীবন যাপন করেছি। তখনও কিন্তু অ্যাপ্লিকেশন অফ জ্যোতিষ ছিল, তখনও কিন্তু ঠকানোর বন্দোবস্তটা রাহুই দায়িত্ব নিয়ে করেছে। কর্মযোগকে কর্মযোগীর কাছে উন্নতভাবে প্রদান করার ব্যাপারটা তখনও দায়িত্ব নিয়েছিল শনি। বুদ্ধি প্রদান করে জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য সেই সময় দায়িত্ব নিয়েছিলেন বুধ। মান, সম্মান, ফেম, যশ, বাংলায় যেটাকে যশ বলি, প্রতিপত্তি, যোগাযোগ বন্দোবস্ত করার সেই সময় দায়িত্ব রবির ঘাড়েই ছিল, অর্থাৎ সূর্যের ঘাড়ে ছিল। মস্তিষ্ককে ঠিক মতন পরিচালনা করার দায়িত্ব সেই সময় থেকে চন্দ্রের হাতেও ছিল। অর্থাৎ আমাদের কারেন্সি জন্মগ্রহণ করেছে বলে, বিনিময় প্রথা ছিল বলে, জ্যোতিষের দায়িত্বের কোনো স্টারেদের, গ্রহদের দায়িত্বের কোনো খামতি হয়নি। গ্রহ তার নিজের মতনই চলেছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের কাছে, সুন্দর একটি উদাহরণ দিয়েছিলাম। একই দিনে, একই সময়ে, একই নার্সিং হোমে দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, অর্থাৎ দুজনের ডেট অফ বার্থ টাইম সমান এবং দুজনেই মুহূর্ত কালও সমান। একজন পিএইচডি করেছে, বৃহৎ ছাত্রকুলকে সে পরিচালিত করে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর হয়েছে। আমাদের এখানে সরকারি প্রথা মেনে আমরা কোনো একজন সরকারি রিপ্রেজেন্টেটিভ আধিকারিককে রাষ্ট্রপতি বলি, রাজ্যপাল বলি, তাকে আমরা আচার্য হিসেবে গ্রহণ করে থাকি, আর বাদ বাকি ইউনিভার্সিটির সবাইকে আমরা উপাচার্য। হয়তো সে সেরকম উপাচার্য হয়েছে তিনি, আর একজন বড় একটি ক্রিমিনাল গ্যাং এর মাস্টার হয়েছে, গ্যাংস্টার হয়েছে। পরিবেশ তাকে নির্দেশিত করেছে, দুজনকেই সমান দিয়েছে। গ্রহ তাকে কোনো বাজে ফল দেয়। দুজনেরই ট্যালেন্ট আছে, দুরকম পরিবেশ থেকে। দুজনেরই রোজগার আছে, দুরকম পরিবেশ থেকে। দুজনেরই যশ আছে, দুরকম পরিবেশ থেকে। অর্থাৎ আমরা সঠিক প্রেডিক্ট করতে না পারলেও, বিচার বন্দোবস্ত না করতে পারলেও, আমাদের গ্রহদের অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট, তাদের মান, তাদের যে মানব জাতি, মানুষকে যে প্রদান করা, তাদের নেচার গুলোকে, তাতে গ্রহরা কোনোদিন বেইমানি করেনি, একদম করেনি। গ্রহ তার নিজের গতি অনুসারে ঠিক ফল প্রদান করে গিয়েছে। আমরা হয়তো অনেক সময় ভবিষ্যৎ বলতে বা ভবিষ্যৎ রিপেয়ার করতে, আমি যেমন বলি যে ভবিষ্যৎকে বর্তমানে আমরা শুধু ভবিষ্যৎ বলে থাকি না, ভবিষ্যৎকে রিপেয়ারিংও করি, অর্থাৎ প্রতিকার প্রদান করি, কালার থেরাপি করি, রং বডিতে ইনজেক্ট হয়ে ভিটামিনে মেশে আমরা উপকৃত হই। সঠিক রংটা যদি আমরা জাতক জাতিকাদের দিতে পারি। শুধু আমরা এখন ভবিষ্যৎ বলি না, ভবিষ্যৎ রিপেয়ারিংও করি এবং সেই রিপেয়ারিং মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এবং মানুষ কল্যাণে মানুষ উপকৃত হয়। নিচে আমার স্ক্রল যাচ্ছে, আপনারা আমার সাবস্ক্রাইবার বাড়ান। অনেক দিন থেকে আপনাদের কাছে এই আবেদন আমি রাখি, অনুরোধ রাখি, নিবেদন করি
বিভিন্ন ভিডিও নিবেদন, আমার সাবস্ক্রাইবার বাড়ান, আসুন আমার কাছে। আসছেন তো নো ডাউট, প্রচুর আসছেন, প্রেডিকশন করাচ্ছেন, ভবিষ্যৎ শুনছেন এবং ভবিষ্যৎ রিপেয়ারিংও করছেন। আমার নিচে, আমি কলকাতাতে, আমার বাড়ি কসবা হালতু পোস্ট অফিসের কাছে আমার বাড়ি। আমি গড়িয়াহাটে আমার নিজের একটা শোরুম আছে, সোনা রূপো এবং পাথরের দোকান। সেখানে আমি আমার একটি বসার জায়গা আছে, সেখানে আমি বসি। গড়িয়াহাট মোড়ের মাথায় শতদ্বীপ শপিং কমপ্লেক্সের 2 নম্বর গেটের কাছে, ভেতরে নয়, কাছে, মলের কমপ্লেক্সের বাইরে অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি। আমি শ্যামবাজারে বসি, সেটাও আমার নিজেরই চেম্বার, সেটাও আমার নিজের চেম্বার। শ্যামবাজার 5 মাথার মোড়ে লাইফ লাইন ওষুধের দোকানের পাশেই হরিপদ দত্তের রঙের দোকান, তার গ্রাউন্ড ফ্লোরে। গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। মাসে 1-2বার কি 2বার কোনো সময় ফেসবুক ফলো করবেন। আমি বোলপুরে যাই, শান্তিনিকেতনে আমার একটি নিজস্ব বাড়ি আছে, সেখানে আমি যাই, ওখান থেকে লক্ষ্য রাখলেই পাবেন। আর আমি কলকাতাতে বা ভারতবর্ষে আর কোথাও বসি না। আর সমস্ত জায়গায় ক্লাস করাতে, ওয়ার্কশপ করাতে বা সেমিনারে যাই। আমাদের ইনস্টিটিউশনের নাম আর্যভট্ট ফাউন্ডেশন। 17 বছর ধরে আমরা জ্যোতিষ শেখাচ্ছি। আমাদের ইনস্টিটিউশনের নাম আর্যভট্ট ফাউন্ডেশন। আমরা 17 বছর ধরে জ্যোতিষ শেখাচ্ছি, সরকারি স্বীকৃতি প্রাপ্ত। আমরা গভর্নমেন্টের একটি স্কুলে, শিয়ালদা মৌলালির কাছে গভর্নমেন্টের একটি স্কুলে রবিবার দিন করে জ্যোতিষ শাস্ত্রকে শিখিয়ে থাকি এবং অনলাইনে শিখিয়ে বছরে 1বার ওয়ার্কশপ করাই। পরিচিত কোনো প্রেক্ষাগৃহে আমরা ওয়ার্কশপ করাই, বছরে 1বার আমাদের সেমিনার হয়, আমাদের জ্যোতিষ শেখানো হয়। বৈদিক জ্যোতিষের 3 ভাবে শেখাই, একটা বেসিক, একটা ডিগ্রি, একটা মাস্টার, এবং বাস্তু শেখানো হয়, সংখ্যা শাস্ত্র শেখানো হয়। এই কটা সাবজেক্টকে নিয়ে আমরা, আমাদের স্কুল আর্যভট্ট ফাউন্ডেশন জ্যোতিষের সাথে আছে। 17 বছর হলো। এই বছরে ভর্তিও চলছে। নভেম্বরে নতুন ব্যাচের আবার ক্লাস শুরু হবে। অলরেডি একটি ব্যাচের ক্লাস চলছে। সব কটি ডিগ্রি চলছে, বেসিকের চলছে, মাস্টারের চলছে, বাস্তুর চলছে। শুধু সংখ্যা শাস্ত্রটা আবার শুরু হচ্ছে নভেম্বর থেকে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।